আল্লামা সাঈদীকে চিকিৎসার নামে বিষ প্রয়োগ করে এই মোদির নির্দেশে তাকে শহীদ করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং যেই মোদির হাতে আলেমদের রক্ত লেগে আছে, ওই মোদির কৌশলে যারা বাংলার জমিনে খেলতে চায়, বাংলাদেশের পরিবেশকে অস্থিতিশীল করতে চায়, আমাদের আলেম ওলামা বাংলাদেশের 16 কোটি তাওহীদি জনতার এক বিন্দু রক্ত থাকতে আমরা তাদের কৌশলকে বাস্তবায়ন করতে দেব না। প্রয়োজনে আবার যুদ্ধ হবে, আবার আগস্টের 5 তারিখ হবে, আবার 1971 হবে। এরপরেও তাদেরকে, তাদের দোসরদেরকে বাংলার জমিনে আর কোন পরিবেশ নষ্ট করতে দেব না। আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন, রাতের বেলা কেউ যদি 1 ঘন্টা কোরআনের ইলম অন্বেষণ করার চেষ্টা করে, কোরআন পড়ে অথবা কোরআন শোনে, কোরআন বুঝার জন্য চেষ্টা করে, রব্বে কারীম বলেন, নবী হে, আপনি আমার ওই বান্দাদেরকে জানায়া দেন, ওই 1 ঘন্টা কোরআন শোনার কারণে, কোরআন বোঝার কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন 500 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব হয়, ওই সওয়াব আমি আমার বান্দার আমলনামায় লিখে দিই। তাহলে আমরা শুধু শুধু বসে নেই, ঠিক কিনা? 1 ঘন্টায় কখনো 500 রাকাত নামাজ পড়া যায় না। কিন্তু 1 ঘন্টা কেউ যদি কোরআন শোনার চেষ্টা করে, কোরআন বুঝবে, কোরআন মানবে, এই নিয়ত করে সময় দেয়, আল্লাহ বলেন অত বড় সওয়াবের অধিকারী আমার বান্দাকে আমি বানায় দেই। এখন আমাদের জীবনে সওয়াবের দরকার আছে না নাই? কারণ আমরা চলতে ফিরতে, শুইতে বসতে, খাইতে গুনাহ করি না এমন মানুষ নাই, ঠিক কি না? আপনি বাড়ির থেকে নিয়ত করে বের হয়েছেন কোনো গুনাহ করব না, কিন্তু রাস্তায় নামলেই অটো গুনাহ, বেগানা নারীদের ছড়াছড়ি রাস্তায়। আপনার মন চাই না চায়ের দোকানের সামনে দিয়ে যখন যান, তারপরেও অপ্রিয় হলেও বিভিন্ন সিনেমা, গান, বাজনা এগুলো আপনার কানের মধ্যে ঢুকে যায়, ঠিক কিনা? সুতরাং গুনাহ নাই এমন কোন সেক্টর বাংলার জমিনে নাই। এগুলো পরিবর্তন করতে হবে, আর পরিবর্তন করার একমাত্র মাধ্যম হলো আল্লাহর জমিনে আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠিত, ঠিক কিনা? যতক্ষণ পর্যন্ত কোরআন প্রতিষ্ঠিত না হবে, ততক্ষণ পর্যন্ত আপনি পরিপূর্ণ ইসলামী হুকুমত পাবেন না। এজন্য রাজনীতির দরকার আছে। রাজনীতি করবে কারা? কোরআনওয়ালারা, আলেম ওলামারা। কিন্তু এই শয়তানের বাচ্চারা বলে হুজুররা ইমামতি করবে, হুজুররা মিলাদ পড়াবে, হুজুররা মাদ্রাসা চালাবে, ওনারা রাজনীতি করবে কেন? তার মানে ওনারা যদি রাজনীতি করে আর কোরআনের চরিত্র মানুষের ভিতরে প্রকাশ করে, তাহলে বড় বড় বোতল খাওয়া যায় না, ত্রাণের টিন চুরি করা যায় না, কাবিখার মাল খাওয়া যায় না, রডের বদলে বাঁশ দেওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন যদি প্রচার হয়, তাহলে বাংলার জমিনের 1 সালারও হাত থাকবে না, সব কাটা যাবে। কারণ আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। আল্লাহ বলছেন, চোর যদি পুরুষ হয় বা নারী হয়, চোর যদি পুরুষ নারী কোন চোর প্রমাণিত হয়ে যায়, এটার হাত কেটে দাও। এই একটা আয়াত যদি বাংলার জমিনে চালু থাকতো, তাহলে কে কে চোর কারোর গায়ে নাম লেখা থাকার দরকার হতো না, হাত না থাকলে বুঝতো যে ও মাল চোর। কথা ঠিক কিনা? এখন এই পরিবেশ
আমাদেরকে তৈরি করতে হবে, সেই পরিবেশ আল্লাহ আমাদের অলরেডি তৈরি করে দিয়েছেন, ঠিক কিনা বলুন? এখন যদি আমরা এই সুযোগটাকে কাজে না লাগাই, বিশ্বাস করেন কিয়ামতের আগ পর্যন্ত আমরা আর সুযোগ পাবো না। এজন্য আমাদের সমর্থন দিতে হবে কাদেরকে? জোরে বলেন কাদেরকে? কিসের মাধ্যমে? আরো জোরে বলেন। আমার বন্ধুবার মাওলানা মরহুম আইনুদ্দিন আল আজাদ রহমাতুল্লাহ আলাইহি তিনি একটা গান গেয়েছিলেন, বুঝে শুনে ভোট দিও ভাই, চিন্তা ফিকির করিয়া, সাবধান থেকো ঈমান যেন যায় না চলিয়া। বুঝে শুনে ভোট দিও ভাই, চিন্তা ফিকির করিয়া, সাবধান থেকো ঈমান যেন যায় না চলিয়া। ঠিক কি না? কারণ ভোটের সাথে ঈমানের সম্পর্ক। আপনি যদি ঈমান প্রতিষ্ঠিত করতে চান, ঈমানওয়ালা কাজ করতে চান, ঈমান রক্ষা হয় এমন পরিবেশ তৈরি করতে চান, তাহলে অবশ্যই অবশ্যই ঈমানদারদেরকে ক্ষমতায় বসাতে হবে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর নবী যখন ক্ষমতায় ছিলেন, মদিনার প্রেসিডেন্ট তখন যিনি তখন ছিলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুল কুরুনি করনি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান, হযরত আলী, এরকম খলিফারা যখন ক্ষমতায় ছিলেন, ওনারা একেবারে দ্বিধাহীন চিত্তে ঘোষণা করে দিয়েছিলেন, খায়রুল কুরুনি করনি। এর অর্থ হলো আমার যুগ হলো শ্রেষ্ঠ যুগ। শ্রেষ্ঠ যুগ কাকে বলা হয়? যেই যুগের মধ্যে কোনো চোর থাকে না, কোনো বাটপার থাকে না, ছিনতাইকারী থাকে না, ডাকাত থাকে না, ধর্ষক থাকে না, দুর্নীতিবাজ থাকে না, ঠিক কি না? যেখানে ইসলাম 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 ছাড়া আর কিছুই থাকে না। কারণ ইসলাম যেখানে থাকে সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে শান্তি শান্তি আর শান্তি ছাড়া আর কিছুই থাকে না। এজন্য আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাই, আপনাদের এই এলাকায় বাংলাদেশে ইসলামী দল হিসাবে দুটো দল এখন বর্তমানে ভোটের কাজ করে। কয়টা দল? জোরে বলেন। একটা হলো ইসলামী আন্দোলন, মানে চরমোনা পীর সাহেব হুজুরের দল, আর একটা হলো জামায়াত ইসলাম। কথা বুঝতে পেরেছেন? আপনি এখানে ফতুয়া খুঁজেন না কে হক কে বাতিল। আপনি আগে দেখেন মাথায় টুপি আছে কিনা, মুখে কোরআনের কথা আছে কিনা, ইসলামকে প্রতিষ্ঠিত করা যায় কিনা। কথা বলুন ঠিক কিনা? যদি এদেরকে পান, তাহলে যারা টুপি বিরোধী আন্দোলন করে, যারা বামপন্থী, যারা রামপন্থী, যারা কাফের মুশরিকদের দোসর, এদেরকে বয়কট করে ওই টুপিওয়ালাদেরকে আনেন। কে ভালো কে মন্দ ও ঘরের মধ্যে নিয়ে সাইজ করবো আমরা। কথা ঠিক কিনা? আপনি ফতুয়া খুঁজেন না, কারণ আমরা কেউ ত্রুটি মুক্ত না। কথা ঠিক কিনা? ত্রুটি মুক্ত কেউ। আল্লাহ তাআলা বলেন, খুলিকাল ইনসানু দাঈফা, আমি মানুষকে দুর্বল করে সৃষ্টি করেছি। সুতরাং দুর্বলতার বশবর্তী হয়ে একজন ভুল করবে না, স্বাভাবিক। আমরা তো কেউ 100% শুদ্ধ না। 100% শুদ্ধ যে হয় সে নবী, না হয় ফেরেশতা। কথা ঠিক কিনা? এজন্য অন্তত আমরা টুপিওয়ালাদেরকে বাছাই করে নেব। রাজি আছেন? রাজি আছেন? তা না হলে বাবা আবারও আলেমুল আমাদের চোখের পানি আমাদেরকে দেখতে হবে। দেখেন, আমরা এই যে এখন আমরা কিন্তু ক্ষমতা পাইনি, পেয়েছি ক্ষমতা আমরা পাইনি, কিন্তু অন্তত ওই আলুর দাম 80 টাকা হলেও মনে শান্তি আছে আমাদের। কথা বলেন, মনে শান্তি আছে। কারণ একজন আলেমকে নিয়ন্ত্রণ করেছে এতদিন জালেম, অথচ জালেমদের নিয়ন্ত্রণ করার কথা কার? একজন ইমাম মানে কি জানেন? ইমাম মানে হলো নেতা। যেই মসজিদের ইমাম যিনি হবেন, ওই মহল্লার ওই সমাজের নেতা হবেন তিনি। কথা ঠিক কিনা? কিন্তু এখন
আমাদেরকে ডাকা হয় না, আমাদের ডাকা হয় তাও আমরা দেখেছি বড় বড় সাহেব শুয়োররা বসে রয়েছে চেয়ারে, আর ইমাম সাহেবকে দোয়া করার জন্য নিয়ে এসে পিছনে দাঁড় করা রাখছে। কথা ঠিক কিনা? কারণ বিগত সরকারের আমলে ইসলামকে, আলেমদেরকে এত খাটো করা হয়েছে তা বাংলার জমিনে স্বাধীনতার পরে আর কখনো করা হয় না। এরা হলো স্বীকৃত ইসলাম বিদ্বেষী, ইসলাম বিরোধী। কথা কোন ঠিক কিনা? এই যে বাংলাদেশ, এখন আমরা আমাদের সার্বভৌমত্ব হুমকির মুখে। এর জন্য দায়ী কে বলেন? এর জন্য দায়ী কে? যিনি মামুবাড়ি দিল্লি গিয়ে পড়ছে, ওখানে যাওয়ার পরে তাদের মাথা ঘুরায় দিয়েছে। কার স্বার্থে করে? বাংলাদেশকে বিক্রি করে দিয়েছে তাদের হাতে। এখন তো আর ট্রেন যাচ্ছে না, এখন আর প্লেন যাতায়াত করলে সে ট্যাক্স পাচ্ছে না, আগের মতো মানুষজন আর যাচ্ছে না। এজন্য ওরা খেপা কুকুরের মতো হয়ে গেছে। এখন তারা ধর্মের নামে, ইসকনের লোকেরা ধর্মের নামে এই বাংলাদেশের মধ্যে একটা হট্টগোল তৈরি করার জন্য সূক্ষ্ম ষড়যন্ত্রে নেমেছে। কথা বলুন ঠিক কিনা? একটা কথা মাথায় রাখবেন, ইসকন হিন্দুদের ধর্মীয় কোন প্রতিষ্ঠান না। আমার দেশে হিন্দু আগে ছিল না? কথা বলেন। জীবনে কোনোদিন শুনেছেন কোন মুসলমানরা হিন্দুদের মন্দির ভেঙেছে? কিন্তু এই সরকারের আমলে বিভিন্ন সময়ে বিভিন্ন টাল বাহানা করে ছলে বলে কৌশলে ওই হিন্দুদেরকে দিয়ে অথবা নিজেরা মূর্তি ভেঙে আলেমুল আমার দোস্ত পাইছে। কথা ঠিক কিনা? ইসলাম কখনো অন্য ধর্মকে হিংসা করতে শেখাইছে? জোরে বলেন। ওনারাই তো বলেছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, বুখারী শরীফের হাদিস। কি উনি বলেছিলেন না? লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, বুখারী শরীফের হাদিস। তাহলে কি পড়া পড়ে? ওরে বাবা, আমাদের মুফতি মমতাজ, মুফতি মমতাজ, আজকে তুমি কোথায়? কোথায় তুমি? এত ফতুয়া জানো, এবার আসো, খেলা হবে। কথা কয় না? খেলা হবে। আজকে এই বাংলাদেশকে অস্থিতিশীল পরিবেশ তৈরি করেছে একমাত্র এই ক্ষমতা না পেয়ে যিনি পালায় গেছে উনি। ওনারা লাত্তি মেরে ফেলে দিক, সব ক্লিয়ার। কথা বলছেন? আপনারা হয়তো বলতে পারেন, হুজুর আপনি তো ওয়াজ করতে এসেছেন, রাজনীতি করেন কেন? এই কথা যদি বলেন তাহলে আপনার খবর আছে আজকে। আপনি হলেন ওর দোষর। মাথা আর উঁচু করবেন না। কপাল ভালো যে কিছু বলি নাই এখন, কারণ আপনারা যা করেছেন, আপনারা যা করেছেন আমরা ভুলি নাই, আমরা ভুলি নাই। মামুনুল হকের মতো একজন বাংলার বাঘকে এত নির্যাতন করেছেন, আদালতে হুইল চেয়ার ছাড়া হেঁটে আসার সুযোগ তার হয় না। আল্লামা সাঈদীর মতো বিশ্ববরেণ্য মুফাসসিরে কোরআনকে আপনারা কারাগারের মধ্যে তাকে হত্যা করেছেন, শহীদ করেছেন। আপনারা তো চেনেন নাই উনি কে? চেনবেন কেমনে? রতনে রতন চেনে, শুয়োরে চেনে কচু। কথা কয় না? রতনে রতন চেনে, আপনারা চিনবেন কেমনে? আমরা নিশ্চিত আল্লামা সাঈদীকে চিকিৎসার নামে বিষ প্রয়োগ করে এই মোদির নির্দেশে তাকে শহীদ করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং যেই মোদির হাতে আলেমদের রক্ত লেগে আছে, ওই মোদির কৌশলে যারা বাংলার জমিনে খেলতে চায়, বাংলাদেশের পরিবেশকে অস্থিতিশীল করতে চায়, আমাদের আলেম ওলামা বাংলাদেশের 16 কোটি তাওহীদি জনতার এক বিন্দু রক্ত থাকতে আমরা তাদের কৌশলকে বাস্তবায়ন করতে দেব না, দেব না, দেব না। প্রয়োজনে আবার যুদ্ধ হবে, আবার আগস্টের 5 তারিখ হবে, আবার 1971 হবে। এরপরেও তাদেরকে, তাদের দোসরদেরকে বাংলার জমিনে আর কোন পরিবেশ নষ্ট করতে দেব না।
ভারত আমাদের সব বন্ধ করে দিলেও যায় আসে না। কথা ঠিক কিনা? যাব না ভারতে, সমস্যা কি? সেদিন এক ডাক্তার বলতেছে যে বাংলাদেশের কোন রোগী আমরা দেখব না। ওরে শালা, তোর দেশে না গেলে আমাদের কিচ্ছু হবে না, তুই না খেয়ে মরবি। কারণ আমি তো ভারতে প্রোগ্রাম করি, সময়ে অসময়ে অনেকবার, মানে কয়বার গেছি তা ঠিক নেই। আমার পাসপোর্ট হলো 3টা বই। কয়টা? 3টা বইয়ের পাতা সব লাল হলো ভারত যাওয়ার কারণে। তা দেখছি না, বাঙালি রুগী যদি না থাকে, ও মশা মাছি মারা ছাড়া কোনো লাইন থাকে না। কথা বোঝেন? যদি আমাদের বাংলাদেশের লোকেরা তোদের মাল না কেনে, তুই তো এমনি উপোস থাকবি, আমাদের কিচ্ছু হবে না। কারণ আমরা কখনো ভারতের অপেক্ষা করি না। ভারতকে আমরা আমাদের রিজিক দাতা মনে করি না। আমাদের রিজিক দাতা কে? ধরে বলেন কে? আমেরিকার মতো একটা মহাদেশ যদি আফগানিস্তানের কাছে নাস্তানাবুদ হয়ে মাপ চেয়ে পালায় যেতে পারে, বাংলাদেশের লোক সংখ্যা কম, তাতে সমস্যা কি? কথা কয় না? তোমার মতো ভারত গুনার সময় আমাদের নাই, আমাদের নাই। তুমি পেঁয়াজ বন্ধ করবা, আলু বন্ধ করবা, ও পাকিস্তানে জাহাজ অলরেডি এসে মাল দিয়ে যাচ্ছে। কথা কয় না? এই যে আমরা সব বন্ধ করে দিচ্ছি, মানে আমাদের দেশটারও তো বেঁচে থুয়ে গেছে। কথা বোঝেন? একটা কথা মাথায় রাখবেন ভাই, আমি কারো দালালি করি না, আমি হকের দালালি করি। আমি কোনো দলের দালাল না। 1971 সালে এই যুদ্ধকে যারা মেনে নিতে পারে নাই, তারা হলো বাংলাদেশ জামাত ইসলাম। ওরা বলেছিল আমরা এই যুদ্ধ চাই না, আমরা এই যুদ্ধের পক্ষে না। কেন বলেছিল? ও বাংলার মানুষেরা, তোমরা সেটা জানো নাই, তোমরা সেটা বোঝো নাই। এই জন্য তাদেরকে রাজাকার তকমা দিয়ে তোমরা মানুষের সামনে মুক্তিযুদ্ধের খোলস পরায়ে তাদেরকে চিনতে দাও নাই। এই এখনকার এই পরিবেশ তৈরি হবে, এটা তারা ভালো করেই বুঝেছিল। এই জন্য বলতেছে শেখ মুজিবের নিয়ন্ত্রণে, শেখ মুজিবের নেতৃত্বে ওই যুদ্ধ আমরা চাই না, যে যুদ্ধ করে স্বাধীন করে ভারত পাকিস্তান থেকে স্বাধীন হয়ে ভারতের কাছে পরাজয় বরণ করে ভারতের শিকলে আমরা আবদ্ধ হব। ওই স্বাধীনতা আমাদের দরকার নাই। আজকে বোঝেন, হাজার হাজার কোটি টাকা লোপাট করে নিয়ে যায় বাংলাদেশের পুলিশে, যেখানে জামাত বিএনপি হুজুরদের কোনো চাকরি হয় না, সেই দেশে কেমনে 26 লক্ষ লোক বাংলাদেশে চাকরি করে? আমার জবাব দেয়, বলেন। এই চাকরি দিয়েছে কে? শাপলা চত্বরে কোনো বাংলাদেশের পুলিশ আমার মাদ্রাসার ছাত্রদেরকে শহীদ করে নাই। বাংলাদেশে বিডিআর বিদ্রোহের ভিতরে, বিডিআর বিদ্রোহ নাম দিয়েছে, যে সমস্ত অফিসাররা আওয়ামী বিরোধী ছিল তাদেরকে গুলি করে হত্যা করা হয়েছে, অন্য কাউকে করা হয় নাই। এগুলো কার নির্দেশে ছিল বলেন? বলেন কার নির্দেশে? হ্যাঁ, আমরা তো স্বাধীন হইনি, আমরা স্বাধীন হইনি, এখনো হইনি। এজন্য আমার বন্ধু গান গাইছিল, স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা, স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা। স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা, স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা। যাহা চেয়েছি তাহা পাইনি আমি, পেয়েছি যাহা চাইনি। যা চেয়েছি তাহা পাইনি আমি, পেয়েছি যাহা চাইনি। তাই তো আমি বিপ্লবী, আর কথাগুলো বেআইনি। স্বাধীনতা চাইনি আমি ওই স্বাধীনতা, স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা। আজ স্বাধীনতা মানে দুর্নীতিবাজের সিদ্ধ হস্ত কলম, স্বাধীনতা মানে হরতাল ডেকে রাজপথ রাখা গরম। কথা ঠিক কিনা? আমরা দেখেছি ওই স্বাধীনতা, স্বাধীনতা এই 50 বছর ধরে আমাদেরকে ভূগোল বুঝানো হয়েছে। আমরা আসলে স্বাধীন না, আমরা পরাধীন। আলেম উলামা কোথায় কি করে? আল্লামা মামুনুল হককে গ্রেফতার করেছে ভারতীয় এজেন্ডা রয়ের কারণে। কথা কোন ঠিক কিনা? আল্লামা সাইদিকে
গ্রেফতার করা হয়েছে ভারতের বিরুদ্ধে কথা বলার কারণে। কারণ আজীবন উনি ভারতের বিরুদ্ধে কথা বলে গেছেন, কারণ উনি জানতেন যে এ হলো আমার দুশ্মন। ও কি? ও আমার দুশ্মন। আজকে এই যে কয়দিন আগে যারে গ্রেফতার করা হয়েছিল, যে কাজী ইব্রাহিম সাহেব, কাজী ইব্রাহিম সাহেবকে রয়ের লোকেরা এসে তাকে কিডন্যাপ করার চেষ্টা করেছিল। পরবর্তীতে যাই হোক উনি অ্যারেস্ট হওয়ার পরে বের হয়ে উনি বিদেশে চলে গিয়েছিলেন। ওনাদের মতো বড় বড় ইসলামিক স্কলাররা আজকে বাংলার জমিনে থাকতে পারে নাই। মিজানুর রহমান আজহারির মতো আলেম, তরুণ প্রজন্মের অহংকার, তিনিও বাংলার জমিনে থাকতে পারেন নাই। কথা বলেন ঠিক কিনা? এই যে পিসি রফিকুল ইসলাম মাদানী, ও কি এমন বোঝে? কথা বলেন। তারপরেও হক কথা বলার কারণে আজকে তাকেও জেলখানার অন্ধকার প্রকোষ্ঠের মধ্যে রেখেছে। বাংলাদেশকে নিয়ে যারা গবেষণা করে, ইসলাম নিয়ে যারা গবেষণা করে, যাদের কথায় হাজার হাজার মানুষ কোরআনের ভাষা বোঝে, কোরআনের তাফসীর শোনে, ওরা বেছে বেছে ওই সমস্ত আলেমদেরকেই অন্ধকার প্রকোষ্ঠের মধ্যে রেখেছে। কথা বলেন ঠিক কিনা? ভারতের বিরুদ্ধে যারাই কথা বলেছে তাদেরকেই গুম হতে হয়েছে, তাদেরকে হত্যা করা হয়েছে। তুমি ভারতের কাছে নিকে পুষিছো, ভালোই হয়েছে, মোদিরও বউ নেই, তোমারও স্বামী নেই। কিন্তু ওইখানে বসে যদি বাংলাদেশকে আবার অস্থিতিশীল করার জন্য কোন ষড়যন্ত্র করো, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, 5ই আগস্টে তুমি পালিয়ে গিয়েছিলে, এইবার যদি কোন কায়দায় তোমার হাতের মুঠোই পায়, তাহলে ওই 75-72 যা হয়েছিল তার চাইতে ন্যাক্কারজনক ভাবে তোমাদের পরাজয় হবে। কথা বলুন ঠিক কিনা? কারণ তোমরা আবু জেহেলের চাইতে নিকৃষ্ট, ফেরাউনের চাইতে নিকৃষ্ট। আমি তো মাঝে মাঝে বলি, আবু জেহেল, ফেরাউন, নমরুদ, উতবা, সাইবা, হামান, এদেরকে বিলিন্ডার করলে যে রস বেরোয়, ওই রসের নাম হলো শেখ হাসিনা। সবগুলো মিলে ওই একটা। কথা বোঝেন? এদের ব্যাপারে কোরআন নাজিল হয়েছে, শুনবেন? কথা কয় না। এদের ব্যাপারে কোরআন নাজিল হয়েছে, শুনবেন? আমি কোরআনের বাইরে কথা বলবো। আমি আপনাদের সামনে সূরা আলে ইমরানের 21 এবং 22 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ নবীর পবিত্র জবান থেকে নেওয়া একটা হাদিস তেলাওয়াত করেছি। এর আলোকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। কি ভয় লাগতেছে? আর কার ভয় করবে না? কেউ তো নাই। বরং আপনার আর আমার ভয়ে ওরা চলবে। কথা কই না? এখন আর জনগণ লাগে না, বক্তাই একাই 100। কথা বলেন? বক্তা এখন নিজে একাই 100, কারো ভয় পায় না। ভয় তো পাবো আমরা একমাত্র কাকে? জোরে বলেন কাকে? কারণ আমাদের মালিক আল্লাহ যদি চাই আমি মারা যাব, যদি আপনার হাতে আমার মৃত্যু লেখা থাকে তাহলে আমি মরব। আর যদি আপনার হাতে মৃত্যু লেখা না থাকে, তুমি কেন, তোমার আব্বাও কিছু করতে পারে। কথা বুঝেছেন? ওই যে রানা মাস্তান বলছিল, আল্লাহ যদি করে চুল ধরে উপরে টানে, সারা দুনিয়ার সমস্ত লোকেরা মিলে, বললাম না, ডট 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 ডট, ও ধরে টাইনে 1 ইঞ্চিও নামাতে পারে। কথা বুঝেন নাই? তো আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মধ্যে আমাদেরকে একটু হুঁশিয়ারি উচ্চারণ করে দিয়েছেন। কঠিন আযাবের হুঁশিয়ারি দিয়েছেন। কে? কাদেরকে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, ইন্নাল্লাযীনা, ইন্না মানে নিশ্চয়ই, আল্লাযীনা যে বা যাহারা, ইয়াকফুরুনা অস্বীকার করেছে বা করবে, কাফারা ইয়াকফুরু এটা হলো মুজারের সিগা, যার অর্থ দেয় বর্তমান এবং ভবিষ্যৎ। আমি বললাম না কোরআন নাজিল হয়েছে, এখন কি কোরআন নাজিল হবে? আর কথা কয় না।
আমি বললাম কেন? তার মানে যারা আল্লাহর কোরআনকে অস্বীকার করেছে কারা? আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব, ওয়ালিদ ইবনে মুগীরা, ওদের মতো বড় বড় কাফেরেরা কোরআনের বিরোধিতা করেছে। কথা বলুন ঠিক কিনা? এখন ইয়াকফুরুনা বিল্লাহ, আল্লাহ বলে ওরা করেছে আর কিছু লোক করবে। ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, নিশ্চয় যারা আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত সমূহকে, তার কালামকে, তার নিদর্শনকে যারা অস্বীকার করেছে এবং করবে, ওয়ায়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হক, এবং যারা বিনা অন্যায়ে আল্লাহর নবীদেরকে হত্যা করেছে। যদিও এটা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ের কথা বলা হয়েছে, কারণ বনি ইসরাইল কওমের লোকেরা এই পৃথিবীর মধ্যে সবচাইতে বেয়াদব জাতি ছিল। তাদের জীবনেতে এসেছে 24 ঘন্টার মধ্যে, তার মানে একদিনের মধ্যে 120 জন নবীকে তারা হত্যা করে, অথচ নবীদের কোনো অন্যায় নেই। নবীদের যদি কোনো অন্যায় থাকে সেটা হলো একমাত্র অন্যায়, তারা বলেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হলো আমাদের নবীর ব্যাপারে বললাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, আদম সফিউল্লাহ, ঈসা রূহুল্লাহ। এইভাবে প্রত্যেকটা নবীর ব্যাপারে তার রিসালাতের সাক্ষ্য দিয়েছে সবাই। আল্লাহর নবীরা এই ব্যাপারে তাদেরকে সাক্ষ্য দিতে বলেছে, কিন্তু মূল কথা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। তার মানে আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো রিজিক দাতা নাই, আল্লাহ ছাড়া কোনো পালনেওয়ালা নাই, আল্লাহ ছাড়া ইবাদত করার যোগ্য আর কেউ নাই। আল্লাহ বলেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, এমন কোন নবী নাই, রাসূল নাই যাদেরকে আমি প্রেরণ করেছি তারা বলে নাই আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। প্রত্যেকটা নবী এবং রাসূল একই কথা বলেছে, তোমরা আল্লাহর ইবাদত করো। কার ইবাদত করো? আরো জোরে বলেন কার? একমাত্র আল্লাহর। আর শয়তান বা তাগুতকে তোমরা পরিত্যাগ করো। তার মানে আল্লাহর ইবাদত করতে হবে, আর কারো ইবাদত করা যাবে না। শয়তানকে বন্ধুরূপে মানা যাবে না, শয়তানের কোনো ফাঁদে পা দেওয়া যাবে না। এই কথাগুলো নবীরা, প্রত্যেকটা নবীরাই বলেছে। আর নবীদের অন্যায় যদি কেউ বলে থাকে, এই একটাই হলো তাদের অন্যায়। কথা বলেন, আমাদেরও সেম অন্যায়, আমাদেরও সেম অন্যায়। আমি বাংলার জমিনে এমন কোন বক্তা দেখি নাই যে উনি বলেছে তোমরা আল্লাহর ইবাদত দরকার নাই, আমার ইবাদত করো, আমার দলের ইবাদত করো, অমুক দলের ইবাদত করো, অমুক পীরের ইবাদত করো। বলেছেন? শুনেছেন কখনো? তাহলে এরা অ্যারেস্ট হলো কেন? বলে এরাও একই কথা বলেছে। এখন ইবাদত মানে কি? আমরা অনেকেই মনে করি ইবাদত মানে হলো নামাজ, রোজা, হজ, যাকাত। হ্যাঁ, এগুলো ইবাদতের একটা অংশ, ঠিক কিনা ভাই? ইবাদত মানে হলো আল্লাহর গোলামি। কার গোলামি? আব্দুন, দাস, দাসত্ব।
গোলাম, গোলামি। তার মানে কোন মানুষ আল্লাহর দাসত্ব ছাড়া আর কিছুই কারো দাসত্ব করবে না। কোন নেতার না, কোন প্রধানমন্ত্রীর না, কোন দলের না, কোন দরবারের না। ইবাদত যদি করতে হয়, দাসত্ব যদি করতে হয়, গোলামি যদি করতে হয়, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমার আল্লাহ। ঠিক কি না? এখন নবীদের কোনো অন্যায় ছিল না, কিন্তু তৎকালীন সময়ের শাসক যারা, তারা সবাই নবীদেরকে হত্যা করেছে, হত্যা করতে চেয়েছে। ঠিক কি না? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে বাদশা যিনি ছিলেন তার নাম কি? আরো জোরে বলেন। নমরুদ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মারতে চেয়েছিল নাকি চাই নাই? এইবার আসেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ের শাসকের নাম কি ছিল? আরো জোরে বলেন, কি ছিল? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মারার জন্য সে চেষ্টা করেছে না করে নাই? এইবার বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে গোত্রের লিডার ছিল কি? আল্লাহর নবীকে মারবার জন্য চেষ্টা করেছে নাকি করে নাই? কেন করেছে? ওই একই অপরাধ, একই অপরাধ। তোমরা লাত উজ্জা মানাত, হুবল, দুর্গা, সরস্বতী, এদের কাছে মাথা নত করো না। এদের কাছে কেন মাথা নত করো? ওদের বিপদ হলে পরে ওরা তো নিজেরাই ঠেকাতে পারে না। তাইলে তোমারে ঠেকাবে কেমনে? তোমার রিজিক দেবে কেমনে? ও তো নিজেই রিজিকের ফাইসালা করতে পারে না। অপরাধ ছিল একটা, এই একটা অপরাধে দারুন নাদওয়ার বৈঠকে আমার আপনার নবীকে হত্যার ষড়যন্ত্র করেছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেভ করেছিলেন। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ ওহী নাজিল করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মক্কার জমিনে আর থাকার দরকার নাই। আপনার ঘরের চারিপাশে আবু জেহেল তার সন্তান সহ সমস্ত লোক লস্কর সৈন্যবাহিনী পাঠায় দিয়েছে। এখনই আপনি বের হয়ে যান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি বের না হন তাহলে আপনার তারা ক্ষতি করার জন্য চূড়ান্ত ফাইসালা নিয়ে নিয়েছে। আল্লাহর নবী হিজরত করে চলে গেলেন। আমি ও কাহিনীতে যাব। তার মানে অন্য নবীদেরও হত্যা করতে চেয়েছে, আমার রসুলকেও হত্যা করতে চেয়েছে। এখন এই নবীদের তারা তাদেরকেও একই কায়দায় হেনস্থা করেছে, করতেছে এবং করবে। তার মানে আল্লাহর দ্বীনকে সমুন্নত রাখার অপরাধে কাফের বেঈমানেরা নবীদেরকে হত্যার ষড়যন্ত্র করেছে। এখনো পর্যন্ত আল্লাহর দ্বীনকে সমুন্নত করার জন্য, আল্লাহর তাহজিবকে প্রতিষ্ঠিত করার জন্য যে বা যাহারা চেষ্টা করবে তাদেরকেও ওই পথে তারা হত্যা করবে, নির্যাতন করবে, গুম করবে, হামলা দেবে, মামলা দেবে, প্রয়োজনে দেশ ছাড়া করে দেবে। কথা ক্লিয়ার? তাহলে এখনকার এই ঘটনার ব্যাপারে, এখনকার এই ঘটনার ব্যাপারে আপনার কোরআনে আছে না নাই? আমি এই জন্য বললাম যে এদের ব্যাপারে কোরআন নাজিল হয়েছে। কথা বুঝতে পারছেন? সম্মানিত বন্ধুরা আমার, আল্লাহ বলেন মিনিমাম 4টা অপরাধ যারা করবে কয়টা? আরো জোরে বলেন কয়টা? আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, 1 নম্বর অপরাধ, যারা আল্লাহর আয়াতগুলোকে অস্বীকার করবে, অবজ্ঞা করবে, অবহেলা করবে, এই আয়াতগুলোকে বাস্তবায়ন করতে দেবে না, এটাকে গোপন করে রাখবে, জোর প্রয়োগ করে এটা বন্ধ করার ষড়যন্ত্র করবে। সেটা মাহফিলেও হতে পারে, মসজিদেও হতে পারে,
সংসদেও হতে পারে। কথা বলুন ঠিক কিনা? আগেও করেছে, মাঝেও করেছে, এখনো করছে, ভবিষ্যতেও করবে। এই অপরাধ করবে যারা, ওয়ায়াকতুলুনা আন-নাবিয়্যিনা বিগাইরি হক, অন্যায়ভাবে নবীদেরকে হত্যা করবে যারা। 2 নাম্বার চলে গেল। 3 নাম্বার হলো ওয়ায়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস, এবং সমাজের মধ্যে যারা ন্যায় বিচারের কথা বলবে, ন্যায় ইনসাফের কথা বলবে, সত্যের সাক্ষী দেবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করবে, সংগ্রাম করবে, মিছিল করবে, মিটিং করবে, ভোট করবে, এবং সংসদে যাওয়ার জন্য যারা চেষ্টা করে যাবে, আমরণ লড়াই করে যাবে, ওই সমস্ত লোকদেরকে হত্যা করে যারা। আয়াতের এই অংশটুকু বাংলাদেশের সাথে যায় কি যায় না? জোরে বলেন। আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহি, তার অপরাধ ছিল একটা, বাংলার জমিনে কোরআন কারীমের তাফসীর করে হাজার হাজার অমুসলিমকে মুসলমান বানানো। কথা বলুন ঠিক কিনা? সংসদ ভবনের মধ্যে এমপি হয়ে গিয়ে মানুষের অধিকার নিয়ে কথা বলানো। কথা বলুন ঠিক কিনা? সংসদের মধ্যে শিরকিয়াতের কারখানা যেগুলো ছিল, উনি তারা আলোচনা দিয়ে অন্তত মাথা নত করার ব্যাপারটা শিখায় দিয়ে ওইখান থেকে আইনের মাধ্যমে এই মাথা নিচু করা, এই আইনটাকে রদবদল করেছেন তিনি। কথা বলুন ঠিক কিনা? সাধারণ মানুষের অধিকার নিয়ে কথা বলেছে। চুরি করা যাবে না, দুর্নীতি করা যাবে না, ইসলামী অনুশাসন ছাড়া সমাজ, রাষ্ট্র, পরিবার কখনো সফল হতে পারে না। এই কথাগুলো বলার জন্য তিনি বারবার সংসদে গিয়েছেন। কথা বলুন ঠিক কিনা? ভারতের বিরুদ্ধে কথা বলেছেন, ভারতের প্রেতাত্মা যারা, তাদের বিরুদ্ধে কথা বলেছেন। এই সমস্ত কথা বলার কারণে আজকে তাকে এই জমিন থেকে বিদায় করে দেওয়া হয়েছে। চিকিৎসা দেওয়ার নামে সুস্থ মানুষটাকে হাসপাতালে এনে ইনজেকশনের মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। কারণ ওরা জানতো আমরা যে আকামগুলো করেছি আমরা বেশি দিন থাকতে পারবো না, আর আমরা যদি না থাকি তাহলে উনি যদি বেঁচে থাকে ময়দানে যাবে আর আমাদের আকামের কথা বলবে। এই কথাগুলো যদি বলে তাহলে আমাদের সারা পার্টি বাংলাদেশে থাকবে না। কথা বুঝতে হবে, রাগ করা যাবে না। আর রাগ যদি করো তাইলে আসো খেলি। কথা বুঝতে হবে ভাই। কোন মুসলমানের বাচ্চা কোরআনের বিরোধিতা করতে পারে না সামান্য একটা দলের জন্য, সামান্য একটা পদবীর জন্য, আর সামান্য কিছু পয়সার জন্য। কি করবা? এই পয়সা কি করবা বলো আমারে? হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? তোমার কাফনে তো পকেট নাই। কি টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? সুতরাং বুঝতে হবে, আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, যারা আমি আল্লাহর আয়াতসমূহকে বন্ধ করে দিতে চাই, অস্বীকার করতে চাই, গোপন রাখতে চাই, এবং বিনা অন্যায়ে নবীদেরকে যারা হত্যা করতে চাই, বিনা অন্যায়ে, তাদের কোনো অন্যায় নাই, অথচ হকের কথা বলতে গিয়ে, ইনসাফের কথা বলতে গিয়ে যারা তাদের শত্রুতে পরিণত হয়, তাদেরকে যারা হত্যা করে, আমার আল্লাহ বলেন ফাবাশশিরহুম
বিআযাবিন আলীম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই তিনটা অপরাধ যদি কেউ করে আমার পক্ষ থেকে তাদেরকে ভয়াবহ আযাবের সুসংবাদ প্রদান করে। কি আযাবের? আরো জোরে বলেন। ফাবাশশিরহুম, তাদেরকে সুসংবাদ দিন। আযাবের কোনো সুসংবাদ হয়? সুসংবাদ দ্বারা যদি কোনো শব্দ উচ্চারণ করা হয় তাহলে বুঝতে হবে ও মায়ের মধ্যে ভিটামিন আছে। কি আছে? এত মারা মারছে আয়না ঘরে নিয়ে, কিন্তু মাল মরিনি, তার মানে ও মারের মধ্যে ভিটামিন ছিল। অসুবিধা নাই, আয়না ঘর আমরা তো ভাঙিনি। কি ওই যারা বলো আগেই ভালো ছিলাম, আগেই ভালো ছিলাম, তুমিও অপেক্ষা করো, আয়না ঘর তোমারে ডাকে। ঠিক কিনা? আয়না ঘর তোমারে ডাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে, আপনি তাদেরকে ভয়ঙ্কর আযাবের সুসংবাদ প্রদান করেন। শুধুমাত্র তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, উলাইকাল্লাযীনা হাবিতাত আ'মালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। ওই কাজগুলো যারা করবে, ওই সমস্ত লোক, ওরা যে জীবনে ভালো কাজ মোটেও করে নাই, এটা ঠিক না। আপনারা শোনেন নাই, আমাদের শামীম ওসমান ভাই, আলহাজ শামীম ওসমান, উনি নাকি দিনে 70-80 রাকাত তাহাজ্জুদ পড়তো। তাহাজ্জুদ কখন পড়ে? আর উনি পড়তো কখন? কয় দিনে 70-80 রাকাত তাহাজ্জুদ পড়ি। ওরে শয়তান! আমাদের মমতাজ বেগম, তিনি হলেন মুফাসসির, মুহাদ্দিস, কথা কয় না, ফতোয়া দিয়েছে 76 হাদিস নাকি সব তার মুখস্থ, এতে কি সওয়াব নেই? কথা কয় না। আমাদের জননী একজন আলেম, হাড্ডিখোর আলেম। ও কি খোর আলেম? কথা কয় না। বালা ইবনে বাউর একজন হাড্ডিখোর আলেম, তার ব্যাপারে বলল, ইনতা জান্নাতি। কি বলে? তুমি জান্নাতি। তাহলে হাড্ডি কিসের হাড্ডি আমি জানি না, কারণ গরুর হাড্ডি, খাসির হাড্ডি এত বড় ফতোয়া দিতে পারে না। কথা বুঝতে হবে ভাই। ইনতা জান্নাতি বলে, হুকমুহু কওলিন ইনতা জান্নাতি, সিদ্ধান্ত হয়েছে তুমি জান্নাতি, সার্টিফিকেট দিয়েছে না। অথচ এইবার আসেন হাদিসে, মসজিদে নববীর মধ্যে আপনারা জানেন যে আহলে সুফফা ছিল, যারা তলবে ইলম, সেই সময়ের সাহাবায়ে কেরাম যারা ছিলেন, ওনারা মসজিদেই থাকতেন, মসজিদে নববীর বারান্দায় তারা থাকতেন। ঠিক কিনা? তাই একটা লাশ যাচ্ছে, তা বলতেছে লাশটা কার? তা বলে অমুকের। ইহুদির কথা বলতো আর কি, অমুকের। তখন সাহাবায়ে কেরাম বলতেছে বদলোক, জাহান্নামী, বদলোক, বেয়াদব, বিধর্মী, জাহান্নামী। আল্লাহ রাসূল মসজিদের মধ্যে বসে আছেন, উনি শুনলেন কথাটা। কিছুক্ষণ পর আরেকটা মানুষের লাশ যাচ্ছে, তখন জিজ্ঞেস করতেছে এটা কার লাশ? বলছে অমুক, ফলান ইবনে ফলান, অমুকের ছেলে অমুক। বলতে বড্ড ভালো মানুষ ছিল, জান্নাতি। সাহাবায়ে কেরাম কি বলতেছে? লোকটা ভালো মানুষ ছিল, ও জান্নাতি মানুষ। আমরা বলি না অনেক সময়, অনেক ভালো মানুষ, অনেক ভালো মানুষ, ভাই জান্নাতি মানুষ। আল্লাহর নবী, বিশ্ব নবী মসজিদের ভিতর থেকে বাহিরে বের হয়ে আসলেন, সাহাবায়ে কেরামকে বললেন, ও আমার সাহাবীরা রে, ওই ব্যক্তি জান্নাতি না জাহান্নামী তোমরা বুঝলে কেমনে? জান্নাতের মালিক কে, কারে আল্লাহ দেবে, এটা তুমি জানো কেমনে?
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে সাহাবায়ে কেরাম একবারে বুঝে ফেলছে। এবার বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আমরা কি বলবো? আল্লাহর নবী তাদেরকে বললেন, আপাত দৃষ্টিতে যদি ভালো মানুষ মনে হয়, আমলদার মনে হয়, তাহলে তোমরা এটা বলতে পারো, আল্লাহ রাব্বুল জান্নাত দান করুন। কি দান করুন? জান্নাত দান করুন। আর কনফার্ম জান্নাতি এটা বলে শুধুমাত্র শয়তান। কথা বুঝেছেন? মিশকাতের একটা হাদিস আছে, আল্লাহ রাসূল বলতেছেন, কিয়ামতের ময়দানে মানুষের এই যে জমায়েত কাতারবদ্ধ হয় না, মানুষ বলতে ৭৩টা ফেরকা থাকবে, ৭৩টা দল থাকবে, অথবা ৭৩টা কাতার থাকবে। একটা কাতার মানুষ মাত্র জান্নাতে যাবে, আর বাকি সবগুলো যাবে জাহান্নামে। সাহাবায়ে কেরাম এই কথা শুনে বিচলিত হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, এরা কারা? মানে তারা বলতে চাচ্ছে যে আমরা কি ওই দলে থাকতে পারবো? মানে তাদের নিশানাই ছিল জান্নাতি। জান্নাতের জন্য, শুধুমাত্র জান্নাত পাওয়ার জন্য নতুন বিয়ে করে বাসর রাত না করে তারা যুদ্ধের ময়দানে তরবারি ঘোড়া নিয়ে চলে গেছে। বিবাহ করে রাতে স্ত্রীর সাথে মেলামেশা করে ফরজ গোসল না করে জান্নাত পাওয়ার আশায় হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়েছে। কথা বলছেন? আর আমরা জান্নাতীতে দূরের কথা, যদি শুনি অমুক জায়গায় গেলে এই পাবো, এই যে কয়েকদিন কিস্তি লিগ, কি লিগ, ওই যে শুনছে বিনা সুদে 1 লাখ টাকা ঋণ দেবে। কে দেবে, কোথার থেকে দেবে, কবে দেবে কেউ জানে না। ওই যে শুনছে দেবে, ফট করে গাড়িতে উঠে চলে গেছে। চিন্তা করেছেন? ওদের তো চান্দা তুলে পিটানোর দরকার, একা পিটলি হবে না। এই চান্দা তুলে মাহফিল করে, এই চান্দা তুলে মারার দরকার। ওরা হলো শয়তান, ওরা হলো লোভী। এই সামান্য লোভের কারণে তারা ঈমান বেচতে পারে, দেশ বেচতে পারে। কথা কোন ঠিক কিনা? তো জান্নাতি এই কথা যখন শুনলেন, সাহাবায়ে কেরাম বিচলিত হয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? আল্লাহর নবী সাথে সাথে বললেন, আনা ওয়া আসহাবি। সুবহানাল্লাহ, আমি এবং আমার সাহাবারা যেই দলে আছে, যেই কাতারে আছে, সেই দলটাই হলো আল্লাহর জান্নাতের দল। আর বাকি যা আছে সবগুলো কি? জোরে বলে। এবং তিনি, তার হাতে একটা লাঠি মোবারক ছিল, সবসময় থাকতো। এই লাঠি দিয়ে একটা দাগ দিয়ে, মানে সরল রেখা বলে এটাকে, দাগ দিয়ে বলতেছেন, হাযিহি সুবুল, এটাই হলো সে পথ। কিন্তু এর সাইডে কিছু পথ আছে, এর সাইডে কিছু পথ আছে। যেমন আপনাদের এই যে মেইন রাস্তা, যেটা ওই যে কি মোড় ভাই গাড়ি রাখলাম, ঈশানের মোড়, ওই ঈশানের মোড় দিয়ে এই ডানে একটা রাস্তা, বামে একটা রাস্তা, রাস্তা আছে না? ওইটা তো গন্তব্য মানুষের। তো মেইন রাস্তা হলো ওইটা, জান্নাতের রাস্তা হলো ওইটা। হ্যাঁ, তাই বলে তো কালকে থেকে ওই রাস্তায় বসে থাকেন না। হুজুর বলে গেছে ওইটা ঈশানের মোড় জান্নাতের রাস্তা, খবরদারে ভুল করবেন না। তো এটা হলো মেইন রাস্তা, আমি বুঝানোর জন্য বলছি। ওইটা হলো আল্লাহ এবং তার রসুলের রাস্তা। কথা বুঝছেন? এর সাইডে কিছু পার্শ্ব রাস্তা আছে না নাই? আল্লাহ রসুল বলতেছেন এই পাশে কিছু শয়তান বসে থাকবে। ওরা বলবে যে এখানে যাওয়ার দরকার নাই, আমার কাছে আসো, আমি তোমার জান্নাত দেব। বাংলায় আপনারে বলি, বাংলাদেশে অনেক পীরের দল আছে, তারা বলতেছে আমার কাছে আসো, আমি তোমার জান্নাত দিয়ে দেব। কনফার্ম জান্নাতি আছে না নাই? অথচ ওই পীরের মাইক্রোস্কোপ যন্ত্র দিয়েও দাড়ি খুঁজে পাওয়া যায় না। নামাজ কালাম তো দূরের কথা, গাঁজা ছাড়া সকালে নাস্তা হয় না, রাত্রে ডিনার হয় না। আছে না নাই? নর্তকীদেরকে নিয়ে গান বাজনা ছাড়া তার আসর জমে না। এরকম পীরও তো বাংলাদেশে আছে। 48,000 পীর, 48,000 পীর, কম না। কথা বুঝতে পেরেছেন? তো এই কাজগুলো যারা করবে, কয়টা কাজ? 3টা। কয়টা? 1 নাম্বার হলো আল্লাহর আয়াতকে যারা অস্বীকার করবে। অস্বীকার করার মানে হলো আমি আছে কিন্তু মানি না। কথা কি?
আমরা কিন্তু অনেকেই মানি না, এই এখানে অনেকে আছে মানি না। আপনি যদি বলেন হুজুর তারা কারা, আমি আপনাদেরকে বলি সুদ খাওয়া কি হারাম না হালাল? আল্লাহ কি খাইতে বলেছে না বন্ধ করতে বলছে? ও জানে সুদ হারাম, এরপরে কপাল পোড়া খায়। আবার মসজিদেও আসে, নামাজেও যায়, ওমরায়ও যায়, মাহফিলেও আসে। কি তাহলে ও জানে হারাম কিন্তু জেনেও মানে না। ও আর আবু জেহেলের মধ্যে কোনো পার্থক্য রাগ করেছেন? কিচ্ছু করার নাই, কিচ্ছু করার নাই। কারণ একথা নবী বলেছে, একথা আলেম ওলামা বলেছে, সাহাবায়ে কেরাম বলেছে, আমরাও বলছি। হয় ভালো হও, আর না হলে কঠিন আযাবের সুসংবাদ নাও। এটা আল্লাহর কথা। আল্লাহ বলে উলাইকাল্লাযীনা হাবিতাত আ'মালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। এই তিনটা কাজ যারা করবে, আমি আল্লাহর আয়াতকে যারা অস্বীকার করবে, অবজ্ঞা করবে, গোপন করবে, মানবে না, অধ্যত্ব প্রকাশ করবে, কোরআনকে বন্ধ করার সূক্ষ্ম ষড়যন্ত্র করবে, 2 নম্বরে নবীদেরকে হত্যা করবে, 3 নম্বরে নবীর পরে যারা যে সমস্ত লোকেরা এই মানুষের মধ্য থেকে হকের দাওয়াত দেবে, বাতিলের বিরুদ্ধে কথা বলবে, ওই লোকদেরকে যারা বিভিন্ন সালের অপরাধী হোক আর ছলে বলে কৌশলে হোক, তাদেরকে যারা হত্যা করবে, আমার আল্লাহ বলে ও রাসূল ও নবী তাদেরকে ভয়াবহ আযাবের সুসংবাদ প্রদান করো। এখন যদি কেউ প্রশ্ন করে এরা কারা, আল্লাহ রাব্বুল আলামিন বলে উলাইকাল্লাযীনা হাবিতাত আ'মালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। ওরা হলো ওই সমস্ত লোক যাদের আখিরাতে এবং দুনিয়াতে তাদের কোনো আমল কাজে লাগবে না, তাদের কোনো আমল কাজে লাগবে। জোরে বলেন। তারা দান করলে দান মার, মসজিদ করলে সোয়াব মার। যখন বলল ইনতা জান্নাতি, তুমি জান্নাতি কেন বলেছে? বলছে উনি এতগুলো মসজিদ তৈরি করেছে, মডেল মসজিদ, সেই জন্য জান্নাতি। ওমা, এখন শুনলাম এর আগে বলেছে আমরা করেছি, এখন শুনলাম সৌদি আরব 8,500 কোটি টাকা দান করেছে, সেই টাকা দিয়ে করে নিজের নামে লাগাইছি। কত বড় ধান্দাবাজ! শয়তানও লজ্জা পায়, শয়তানও লজ্জা পায়। তসবিহ পড়ে, পট্টি পড়ে, জিকির করে, নামাজ পড়ে, রোজা রাখে, ঠিক কি না? নামের আগে আলহাজ। এইরকম ভালো কাজ যারা করবে, আবার নিজের স্বার্থ হাসিল করার জন্য আলেম উলামাদেরকে হত্যা করবে, কষ্ট দেবে, নবীদেরকে হত্যা করবে, আর আল্লাহর বিধানকে বন্ধ করার সূক্ষ্ম ষড়যন্ত্র করবে, আমার আল্লাহ বলে নবী হে আপনি তাদেরকে জানায়া দেন তাদের ওই সমস্ত আমল আমার দরবারে কবুল হবে না। ওয়া মা লাহুম মিন নাসিরিন, আর কিয়ামতের ময়দানে তাদেরকে সাহায্য করবার মতো কেউ আর থাকবে না। এখন তোমারে ওদের সাহায্য করতে পারে, সেদের সাহায্য করতে পারে, কিয়ামতের ময়দানে তোমারে কেউ সাহায্য করবে না। আবু জেহেলের কোনো সঙ্গী পাবে না, ফেরাউন তার কোনো সঙ্গী পাবে না, নমরুদ কোনো সঙ্গী পাবে না, আর 90 আবু জেহেল 90 নমরুদ যারা, তারাও কোনো সহযোগী পাবে না। সহযোগিতা করবে কে? ওই তো তখন থাকবে সবচাইতে বড় মিসকিন। কে? ওই দিন যদি কেউ সুপারিশ করতে পারে, একমাত্র তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আল্লাহ যাদেরকে
এই সুপারিশ করার ক্ষমতা দেবে নায়েবে রাসূল যারা তারা। কথা ক্লিয়ার না ভেজাল আছে? সুতরাং আমরা অন্তত এই তিনটা আমল কেউ করব। এক নাম্বার কি বলেন তো? কোরআনের আয়াতকে অস্বীকার করা যাবে না। আপনি বলেন তো আমি কি অস্বীকার করি? আমি তো মানি। কিন্তু তুমি মানো সুদ হারাম, তাও তুমি খাও। তুমি মানো পরনারীর দিকে তাকানো যাবে না, তাও তুমি এরকম করে যাও। আছে না নাই? ও নিজেরটা ভাল লাগে না, পরেরটাই দেখে। ওরা যদি কয় ভাই তুই চোখের জেনা হচ্ছে, তুই চোখ নামা, কয় আমি শহীদ হয়ে যাবো, তাও আমি নামাবো। আবার ফতুয়া আমাদের চেয়ে বেশি জানে, কয় হুজুর একবার দেখা তো চাই। একবারে এমন দেখা দেখে ওর হাড্ডি মজ্জার মধ্যে কি আছে ও তাও দেখে না, ডিএনএ টেস্ট করে। তাহলে এটা হারাম, তারপরেও তুমি করো, তার মানে তুমি কোরআনের আয়াতকে অস্বীকার করো। কথা ঠিক কি না? তাহলে এই অপরাধ আমাদের মধ্যে আছে না? শোনেন, আপনি মনে করেন না এই কোরআনের বিধান সব পুরনো। না না না, যদি সব পুরনোই হইতো তাহলে আল্লাহ তাআলা নতুন করে আবার কিতাব নাজিল করত, আবার নবী আসতো। যেহেতু কোনো কিতাব আসবে না, কোনো নবী আসবে না, এই বিধানই বলবৎ থাকবে। সুতরাং বুঝতে হবে তার মেয়াদ হলো কিয়ামত পর্যন্ত। শুধু আবু জেহেলের দোষ দিয়ে লাভ নেই। আবু জেহেল মরে গেছে, ও ছেলে কি মরেছে, ওর মেয়ে মরেছে, ওর নাতি নাতনি মরেছে, কিয়ামত পর্যন্ত থাকবে। সুতরাং কেউ আমরা আল্লাহর কোরআনকে অস্বীকার করতে পারবো না। আমরা কোনো নবীদেরকে তো হত্যা করিনি, আর নবী তো নাইও, কিন্তু নবীওয়ালা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কে? এই যে একজন একজন এই যে নবীওয়ালা, নবীর কথা বলে যারা, তারা নবীওয়ালা। আর আল্লাহর নবী স্বীকৃতি দিয়ে গেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস। এখন কিসের ওয়ারিস? যেমন আমার আব্বা মরে গেলি তার সম্পদের ওয়ারিস আমি। কি? আমার আব্বার সম্পদের ওয়ারিস। নবী বলেছেন লাম ইউআরিসু দিনারাও ওয়ালা দিরহামা। এই যে আলেমরা যে আমার ওয়ারিস, এরা কিন্তু আমার দিনার দিরহামের সম্পদের না, আমার নবুয়তের। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুতরাং বর্তমান প্রেক্ষাপটে কোরআনের একজন আলেমের গায়ে হাত দেওয়া মানে হলো একজন নবীর গায়ে হাত দেওয়া। একজন আলেমকে কটাক্ষ করার মানে হলো একজন নবীকে কটাক্ষ করা। তোমার ইমানের গোষ্ঠী মারা শেষ। যতই নামাজ পড়ো, রোজা রাখো, ও কোনো কাজে লাগবে? তাহলে আমরা কি এই কাজগুলো করব? একটা কথা মাথায় রাখবেন, এই জমিনে হক্কানি আলেম কারা আমি আপনাদেরকে বলে দিয়ে যাই। মানলে মানতে পারেন, না মানলে না মানতে পারেন, তাতে আমার সমস্যা নাই। নবী যে কাজগুলো করেছেন, এই কাজগুলো যারা করবে, কথা বুঝতে হবে, নবী যা করেছেন, নবী যা বলেছেন, নবী যা সম্মতি দিয়েছেন, এটাকে বলা হয় সুন্নাত। এই সুন্নাতের অনুসরণ করবে যারা, নবীর জীবনে যা জুটেছে এদের জীবনেও জুটবে। তাই নবী মার খেয়েছে, এরাও মার খাবে। নবীকে দেশ ছাড়া হতে হয়েছে, এরাও দেশ ছাড়া হবে। মানে নবী যত প্রকারের কষ্ট পেয়েছে, এরাও সেই কষ্ট পাবে, যদি সে নবীর আসল ওয়ারিস হয়। আর যদিও ধান্দাবাজ হয়, ও যদি ধান্দাবাজ হয়, ও যদি মুনাফিক মার্কা মুসলমান হয়, ও যদি বাল ইবনে বাউরের মতো আলেম হয়, তাহলে ওর জীবনে কোনোদিন মামলাও হবে না, হামলাও হবে না, জেল হবে না, জরিমানা হবে না। ও দিব্যি বসবে, খাবে আর কথা বোঝা গেছে? কথা বোঝা গেছে? তাহলে হক্কানি আলেম চিনতে গেলে বুঝতে হবে আপনাকে কার কথায় জ্বালা ধরে। ও ভাই, বাংলাদেশে কিছু আলেম আছে, আমি নাম বলবো না, আপনারা বুঝে নেবেন, জীবনে কোনোদিন কোর্টের বারান্দায় যায়নি। এখন আমি আপনাকে বলছি না যে জেল খাটলেই সে হক্কানি, আমি তা বলছি না। কিন্তু আচ্ছা বলেন তো, নবীর চাইতে ভালো মানুষ আসমানের নিচে জমিনের উপরে কেউ ছিল? নবীর চাইতে হেকমত, বুদ্ধি, মেধা আর কারো ছিল? কই, নবী তো সবার কাছে ভালো হয়নি, তাহলে তুমি ভালো কেমনি? বলে আমাকে বুদ্ধি আছে না। হ্যাঁ, ও বুদ্ধি শয়তানেরও ছিল। কথা কয় না? শয়তানেরও ছিল।
এই জন্য নবী বলেছেন আসাদ্দুন নাস বালাআন আল আম্বিয়া, মানুষের মধ্যে সবচাইতে বেশি পরীক্ষিত হয়েছে, নির্যাতন সহ্য করেছে আল্লাহর নবীগণ। সুম্মাল আমসালু ফাল আমসাল, এরপরে যারা নবীর পথে হেঁটেছে তারা, এরপরে যারা নবীর কাজ করেছে তারা, মানে এইভাবে কিয়ামত পর্যন্ত নবীর ওয়ারেস যারা হবে তারা মার খাবে, নবীর ওয়ারেস যারা হবে তারা দেশ ছাড়বে, নবীর ওয়ারেস যারা হবে তারা শিহাবে আবু তালিবের মতো জেল খাটবে। কথা ঠিক কিনা? কারণ হক কথা বললে হক বড় তিতা, কারো সহ্য হয় না। কথা ঠিক কিনা? অথচ যে আবু জেহেল তাকে নাম দিয়েছিল আল আমিন, নবীর চাইতে বিশ্বস্ত আর কেউ নাই, আমানতদারি আর কেউ নাই, আর সাদিক নবীর চাইতে সত্যবাদী আর কেউ নাই, অথচ সেই নবীকে আবু জেহেল শেষ পর্যন্ত সহ্য করতে পারে নাই। কেন? আবু জেহেলের বিরুদ্ধে যখন নবী কথা বলেছে তখন আল আমিন আর নেই, কয় ও আগে ভালো ছিল এখন শয়তান হয়ে গেছে। কথা কয় না।